পরীক্ষা সবার কেমন হচ্ছে অবশ্যই জানাবে। অনেকগুলো আশা করি পরীক্ষা হয়ে গেছে। সব জায়গায় সেম শিডিউলে হয়তো পরীক্ষা হচ্ছে না। তো যাই হোক, আজকে আমরা একটা ভূগোল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের সমস্ত প্রশ্ন দিয়েছি, আজকে ভূগোল নিয়ে আলোচনা করছি। ইতিহাসটা বাকি আছে, হয়তো কার কার ইতিহাস দরকার কমেন্ট সেকশনে জানাবে। তো আমরা নিশ্চয়ই জানো যে প্রথমে 7টি এমসিকিউ প্রশ্ন উত্তর করতে হবে, 7টি থাকবে। আচ্ছা, কোন স্থানের সাথে প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য? এই প্রথম প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাবে। প্রথম প্রশ্নের উত্তর, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, 1 মিনিট দ্রাঘিমা পার্থক্যে সময়ের পার্থক্য হয়? উত্তর হচ্ছে 4 সেকেন্ড। নিচের কোন জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত নয়? প্রথমত দেখো, ভাষাটা আছে নয়, তবে এখানে কোনটি? ভারতে আরাবল্লী দেখা যায়, স্ক্যান্ডিনেভিয়া বা ইউরোপের দেশে ক্যালেডোনিয়ান দেখা যায়, গ্রেট ব্রিটেনে মেলভার্ন দেখা যায়, অস্ট্রেলিয়ায় আপালেশিয়ান দেখা যায় না। অতএব এটা হচ্ছে সঠিক উত্তর। ইনসেলবার্গ কোথায় দেখা যায়? সমপ্রায় ভূমিতে, না পর্বতের পাদদেশের সমভূমিতে, না তরঙ্গকরিত সমভূমিতে, না বদ্বীপ সমভূমিতে? উত্তর হচ্ছে খ, পর্বতের পাদদেশীয় সমভূমিতে, বা ইংরেজি বললে পেডিমেন্ট। তারপর স্ট্যালাকটাইট, যে আবহবিকারের প্রভাব। স্ট্যালাকটাইট তার মানে চুনাপাথর থাকবে। চুনাপাথরে কি হবে? না চুনাপাথরে হবে অঙ্গার যোজন, অর্থাৎ খ অ্যান্সার। সবরগ্রাম, এই সবরগ্রাম পর্বতশৃঙ্গ রয়েছে। এই যে 4টে পর্বত শ্রেণী উত্তরের পার্বত্য অঞ্চলে, তার মধ্যে উত্তর হচ্ছে সিঙ্গালীলা বা সিংহলীলা পর্বত শ্রেণীতে। কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী। এরকম 7টি প্রশ্ন তোমাদের দেওয়া হলো। এরপরে এখানে মোট 8টি প্রশ্ন আছে তোমাদের। যে এবারে 4টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন করতেই হবে। এশিয়ার গোবি মরুভূমিতে লোয়েস্ট সৃষ্টি হয়েছে। এটা এশিয়ার গোবি মরুভূমিতে অবশ্যই, তার মানে এটা শুদ্ধ। বরাভূমি উচ্চভূমির একটি পাহাড় হলো শুশুনিয়া। এটা মিথ্যা, কারণ বরাভূমি উচ্চভূমির নয়, এটা শুশুনিয়া উচ্চভূমির পর্বত পাহাড়। পলাশ, শিমুল, মহুয়া, বাবলা প্রভৃতি মালভূমি অঞ্চলের প্রধান উদ্ভিদ। অবশ্যই এটা হচ্ছে সত্য। এরপরে একটি প্রশ্ন রয়েছে যে 1884 খ্রিস্টাব্দে ড্যাশের উদ্যোগে আন্তর্জাতিক দ্রাঘিমা সভায় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখে স্থির করা হয়। তার কি? না অধ্যাপক ডেভিডসনের উদ্যোগে। গঙ্গা অববাহিকার নতুন পলিগঠিত অঞ্চলের নাম। নতুন পলিগঠিত অঞ্চল এটা হচ্ছে খাদা। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর জেলা সদস্য হয়। এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করবে, ঠিক আছে। অনেকগুলো দেখবে জেলা অনুযায়ী সদস্য হন নয়, মানে বাঁকুড়া জেলা বাঁকুড়া, মেদিনীপুরের, যদিও এখন পূর্ব মেদিনীপুরের তমলুক হয়েছে, তো এটা কি নাম হবে তোমরা কমেন্ট করে জানাবে। এরপরে আমরা স্তম্ভ মেলাবো। বিষমসত্ব শিলা, তার মানে এটা ক্ষুদ্রকোণা বিসরণ হবে। নগ্নি ভবন হয়ে ক্ষয়জাত পর্বত হয়েছে। রেভাইন ক্ষয় গনগনিতে দেখা যায়। পেনিপ্লেন মোনাডোনো, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে খ। আর বিষমসত্ব শিলা ক্ষুদ্রকোণা বিসরণ, এটা হচ্ছে ঘ। উত্তর হচ্ছে ঘ। নেক্সট, 180 ডিগ্রি দ্রাঘিমার কোন একটি স্থানে তুমি দাঁড়িয়ে আছো, সেই জায়গার প্রতিবাদ স্থানে দ্রাঘিমার মান কত হবে? এটাও তুমি আমাকে জানাবে। না পারলে বলবে, আমি বলে দেবো। ওকে। মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে কি বলে? না হচ্ছে 16। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? বর্তমানে আছে 5টি। তাহলে জেলা কটি এবং কোন বিভাগে কটি জেলা আছে? ঠিক আছে।
এরপর 2 নম্বর মানের প্রশ্ন, মূল মধ্যরেখার দুটি তাৎপর্য উল্লেখ করো, অর্থাৎ তার গুরুত্ব, সময় অঞ্চল বলতে কি বোঝো বা কাকে বলে, যে কোনো 2 প্রকার পাত সীমানার পরিচয় দাও, প্লায়া এবং বাজাটার সংজ্ঞা দাও, পাশাপাশি সংজ্ঞা দিলেও হবে। মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব এমন 2টি উপায় উল্লেখ করো, অর্থাৎ আমরা যে মৃত্তিকার দূষণ ঘটায় সেখান থেকে কী করে বাঁচব, পুঞ্জিত ক্ষয় কি, নগ্নীভবন কি, আবহবিকার কি, ক্ষয়ীভবন কি, এখানে এই 4টে সংজ্ঞা দেখে রাখবে। 3.4-এ পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও রাঢ় অঞ্চলের মাটির প্রকৃতি কিরূপ, মানে পার্বত্য অঞ্চলের মাটি কিরূপ, এখানে যে পার্বত্য মাটি বা পর্জল মাটি, আর রাঢ় অঞ্চলে ল্যাটেরাইট বা লোহিত মৃত্তিকা, এটা লিখতে হবে। মালভূমি অঞ্চলের নদ নদীর উদাহরণ সহ 2টি বৈশিষ্ট্য লেখো, যেমন ধরো দামোদর রয়েছে, কংসাবতী, শিলাবতী, এরা সব রয়েছে, বৈশিষ্ট্য লিখতে হবে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন, দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য, আন্তর্জাতিক তালিকাটাকে কোথায় কোথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে, কেন কথাটা বলা নেই, কোথায় কোথায় বাঁকিয়ে দেওয়া হয়েছে তার জন্য 3 নম্বর। ক্ষয়জাত পর্বত সৃষ্টির 2টি পদ্ধতি আলোচনা করো। দেখো, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, এই 3টে পর্বতেই কিন্তু দেখে রাখবে। পার্থক্য রেখা, ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, পার্থক্য যেমন দেখবে কিভাবে সৃষ্টি হয় এই মালভূমিগুলো, আর একটা আছে মহাদেশীয় মালভূমি। ঠিক আছে, 3টে মালভূমি দেখে রাখতে হচ্ছে। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য কেন, আর মাটি কিভাবে সৃষ্টি হয় বা মাটি সৃষ্টির প্রক্রিয়া, 4টি মৌলিক প্রক্রিয়া আছে, সেই মৌলিক প্রক্রিয়াগুলি জানতে হবে। সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য, আর উত্তরের পার্বত্য অঞ্চলের অরণ্যের সংক্ষিপ্ত পরিচয়, মানে পার্বত্য অঞ্চলে যখন উপর দিকে উঠবে অরণ্যগুলি ক্রমশ, অর্থাৎ প্রকৃতি ক্রমশ বদলে যেতে থাকবে। একদম তুমি শুরু করবে তরাই ডুয়ার্স থেকে আর শেষ হবে আলপীয় অরণ্যে গিয়ে। এরপর ভারতে একটা প্রশ্ন আছে, অঙ্ক, এখানে তোমাদের যেহেতু কোন স্থানের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্ক করতে, এরকম অঙ্ক তো বলা যাবে না কি আসবে, এরকম একটা অঙ্ক। রাসায়নিক আবহবিকারের প্রধান 3টি প্রক্রিয়া, এখানে পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, সবগুলোই দেখতে হচ্ছে, পার্বত্য, মালভূমি। আচ্ছা, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের মাটি, তারপর উদ্ভিদ, পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের উদ্ভিদ, আর নদ নদী, এই এতগুলো রয়েছে, কোনো না কোনো জায়গা থেকে প্রশ্ন থাকতেই পারে। তো আজকে এই পর্যন্ত, সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।